বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের সিনেমায় এবার যোগ হলো এমন একটি নাম যা শুনলে দুই বাংলার দর্শক একসঙ্গে চমকে উঠবেন। থাকুন শেষ পর্যন্ত, কারণ এই খবরটা সত্যি অবিশ্বাস্য। এই ঈদুল আজহায় বাংলাদেশের সিনেমা হলে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো রকস্টার, এবং এর পেছনে আছে একটাই কারণ, ঢলিউডের কিং শাকিব খান। পোস্টার থেকে টিজার, অ্যানিমেশন থেকে ভিডিও টিজার, প্রতিটি প্রকাশনাতেই দর্শকের উত্তেজনা বেড়েছে কয়েক গুণ। আর সম্প্রতি মুক্তি পাওয়া প্রথম গান পিরিত তো রীতিমতো ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আজ যে চমকের কথা বলতে এসেছি সেটা সব কিছুকে ছাড়িয়ে গেছে। রকস্টারের একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র সুনিধি নায়েক, যিনি সঙ্গীত প্রেমীদের কাছে পরিচিত তার অসাধারণ কণ্ঠের জন্য, আর বাংলাদেশে বিশেষভাবে পরিচিত কারণ তিনি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী সায়ন চৌধুরী অর্ণবের জীবনসঙ্গিনী। এবার তিনি পর্দায়। সূত্র জানাচ্ছে রকস্টারের শেষ পর্যায়ের শুটিংয়ে অংশ নিয়েছেন সুনিধি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিনি রহস্যের হাসি দিয়ে বলেছেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, পরিচালককে জিজ্ঞেস করুন। আর পরিচালক আজমান রুসু, তিনিও বিস্তারিত জানাননি, তবে ইঙ্গিত দিয়েছেন বড় এক চমকের, যা দর্শকদের হলে গিয়ে অবাক করে দেবে। এটি আজমান রুসুর প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এবং ইতিমধ্যে শুটিং সম্পূর্ণ শেষ। এখন চলছে পোস্ট প্রোডাকশন, আর আগামী সপ্তাহেই সেন্সর বোর্ডে জমা পড়বে সিনেমাটি। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, সঙ্গে আছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আর পীড়িত গানে দেখা গেছে সঙ্গীত শিল্পী পান্থ কানাইকেও। শোনা যাচ্ছে সিনেমায় তার একটি বিশেষ চরিত্রও থাকতে পারে। তাহলে বুঝতেই পারছেন, রকস্টার শুধু একটি সিনেমা না, এটি এই ঈদের সবচেয়ে বড় বিনোদনের প্যাকেজ। সুনিধি নায়কের এই চমক নিয়ে আপনার মতামত কি, কমেন্টে জানান। আর এই ধরনের এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে এখনই ফিল্ম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, কারণ পরের ভিডিওতে আসছে আরও বড় একটি চমক, যেটা মিস করলে সত্যিই আফসোস করবেন।